ময়মনসিংহের ফুলবাড়ী উপজেলার এনায়েতপুর ইউনিয়নের কাহালগাঁও এলাকায় কিছু নামধারী বিএনপির লোক দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সাথে যোগ সাজশ এবং বর্তমানে আওয়ামী দোসরদের নিয়ে বিগত সময়ে নির্যাতিত বিএনপির কর্মীদের নামে মিথ্যা মামলা এবং বানোয়াট তথ্য প্রচারের অভিযোগের প্রতিবাদে প্রতিবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে কাহালগাঁও বাজারে ইউনিয়নের ৭, ৮ এবং ৯ নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের ব্যানারে প্রতিবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সদস্য হুমায়ুন কবির, ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টু, সহসভাপতি জহিরুল ইসলাম তালুকদার, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক জয়নাল আবেদিন কাকন, উপজেলা বিএনপির সাবেক সদস্য নাজমুল হক চানু ও বাজার পরিচালনা কমিটির সভাপতি লাল মিয়া। বক্তারা বলেন, এলাকার কিছু নামধারী বিএনপির লোক দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের সাথে আতাত করে চলেছে এবং তাদের সুবিধা নিয়েছে। এরা এখন আওয়ামী দোসরদের পুনর্বাসন করার চেষ্টায় লিপ্ত রয়েছে। তারা বলেন, বাজারের ভরাডোবা রোডের উত্তর পাশে কাহালগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসার জমির ওপর তৎকালীন সুপার আব্দুল সালাম এলাকার আওয়ামী লোকদের নিয়ে নিজ ক্ষমতা বলে ঘর নির্মাণ করেন। বর্তমানে ঘরটি পুনঃসংস্কার করার জন্য উদ্যোগ গ্রহণ করলে নামধারী বিএনপির লোকেরা বাধা প্রদান করে। এ সময় তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ জানান। এখানে আমাদের যারা প্রকৃতপক্ষে বিএনপি তারা এই বিষয়ে অবগত না এবং জানেও না, কিন্তু ওরা নিজেরাই ঘর ভাঙ্গা নিজেরাই একটা মামলা দেওয়ার জন্য পরিকল্পিতভাবে একটা মামলা দিয়েছেন আমাদের কিছু নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দর নামে। এম আব্দুল সালাম কাহালগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার, উনি যখন ঘর সংস্কার করার জন্য এটা বাংলেন, তখন যারা আজকে ওনার সাথে সম্পৃক্ত হয়ে এই যে একটি অভিযোগ দিয়েছেন থানায়, ওনারা তাকে ঘর ভাঙ্গা ঘর দেওয়া নিষেধ করলেন। তারাই ঘর দেওয়া নিষেধ করলেন। আবার হঠাৎ করে শুনি 2 দিন পরে তারাই আবার তাকে ঘর দেওয়ার জন্য এটা করলেন। যেহেতু মাদ্রাসার সুপারের জায়গা এই জায়গা, আমার মনে হয় তদন্ত করলে প্রশাসনিকভাবে সুপারের মধ্যে কোনো গণ্ডগোল থাকতে পারে। উনি কিভাবে মাদ্রাসার জমিন উনিও নিচ্ছে এবং কি তার দূষর আওয়ামী লীগদেরকে কীভাবে দিল? আওয়ামী লীগের সাথে এই দীর্ঘ 17টা বছর তারা হাতাত করে চলছে। এখনও যেন সে এই জায়গাটা না পায়, তাদেরকে সংশোধন করার আর কোনো রাস্তা নেই। আমি বলবো যে মাদ্রাসার জায়গা, এখানে তৃতীয় পক্ষ আরেকটা ব্যক্তি আসে যেন কোনো পায়তারা না করে। মাদ্রাসার জায়গা, আমরা মাদ্রাসার জায়গা যেভাবে হোক তাদেরকে আমরা বুঝিয়ে দেবে। কিছু লোক তারা আওয়ামী লীগের সাথে আতাত করে বিএনপি নেতৃবৃন্দদের কাছে মামলা দিয়ে নানান রকমের মিথ্যা বানোয়াট মামলা দিয়ে হয়রানি করতেছে। এরা বিগত 17 বছরও এই ধরনের কাজই করছে। প্রতিবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আজহার আলী, উপজেলা শ্রমিক দলের কোষাধ্যক্ষ রাজু আহমেদ, উপজেলা মহিলা দলের সহসভাপতি উম্মে কুলসুম, ইউনিয়ন যুব দলের সাবেক সদস্য সাইফুল তালুকদার ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সহ অন্যান্যরা।